এই লেখাটাকে HTML কোডের সাহায্যে লেখো বা HTML কোডের সাহায্যে প্রকাশ করো, ঠিক আছে? তো এখন এইটাকে আমরা HTML কোডের সাহায্যে কিভাবে প্রকাশ করব, এর জন্য আমরা কি করব, HTML কোডের সাহায্যে প্রকাশ করার জন্য প্রথমে আমরা লিখব যেটা আমাদের লিখতেই হবে, যেটা HTML এর অংশ নয় কিন্তু লিখতে হবে, সেটা কি ডেস্কটপ HTML, ডেস্কটপ HTML, ডেস্কটপ HTML, এরপরে HTML, এরপরে কি লিখবো হেড, HEAD, এরপরে টাইটেল, টাইটেল কিছু নাই, স্ল্যাশ টাইটেল, এরপরে স্ল্যাশ HEAD স্ল্যাশ হেড, এরপরে বডি BODY। আচ্ছা, এখন এইখানে এই লেখাটা আছে কি, এই লেখাটা একটা নির্দিষ্ট সাইজে আছে, অর্থাৎ এইটা যেহেতু একটা নির্দিষ্ট সাইজে লেখা আছে, এর জন্য আমরা কি ব্যবহার করব, এর জন্য পি ট্যাগ ব্যবহার করব। পি ট্যাগ হচ্ছে প্যারায় তৈরি করে। আচ্ছা, এরপরে পি ট্যাগ দিয়ে শুরু করলাম। এখন আমরা এইখানে লিখলাম হ্যালো, WORLD। আচ্ছা, এখন এই পর্যন্ত লেখার পরে লাইনটা কোথায়, এইখান থেকে শেষ হয়ে আবার এইখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ এইখানে এসে কি হয়েছে, লাইনটা ব্রেক, ঠিক আছে? এর জন্য ব্রেক ট্যাগ BR। আচ্ছা, এই BR একটা এমটি ট্যাগ, এর কোনো শেষ ট্যাগ নাই, এর জন্য আমরা শুধুমাত্র BR দেওয়ার পরে আমি যদি এইখানে দিস ইজ লিখি তাতেও সমস্যা নেই, আর যদি খাতায় জায়গা না থাকে তখন আমরা কি করবো, এই পাশে লিখবো, ঠিক আছে? এখন আমরা এখানে লিখবো this is an HTML page, এবার পি এর কাজ শেষ হয়েছে, এর জন্য আমরা এইখানেও স্ল্যাশ পি দিতে পারবো, এইখানেও দিতে পারবো, এর কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই, ঠিক আছে? এই যে স্ল্যাশ পি, অর্থাৎ এবার আমাদের কি পি এর ভিতরে যত কাজ সেইটা শেষ, অর্থাৎ এই পি বডির ভিতরে কাজটা ছিল, পি ট্যাগের যে কাজটা প্যারার জন্য সেইটা, এখন এইটা শেষ হওয়ার কারণে এখন আমাদের কি হলো, বডির কাজ শেষ হলো, এর জন্য স্ল্যাশ BODY স্ল্যাশ বডি, বডির কাজ শেষ। এবার বডির কাজ শেষ হওয়ার কারণে স্ল্যাশ বডি, এবার পুরো HTML এর কাজটা শেষ হওয়ার জন্য স্ল্যাশ HTML। এইটা হচ্ছে এই যে এটুক, এই হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ অ্যান HTML পেজ, এইটাকে HTML কোডের সাথে এইটা প্রকাশ করা হবে। আশা করি বুঝতে পেরেছো।